আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করবো সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমরা মুরগিদেরকে কি খাওয়াই এবং কিভাবে খাওয়াই। তো মূলত এখন হচ্ছে বিকাল, আর আমরা এখন দিয়ে দিলাম বিকালের খাবারটা। তো আজকে বিকালে মূলত এই যে দেখতেছেন ভাত এবং সাথে শাক, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় হেলঞ্চি শাক বলে। এবং আপনাদের কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনাদের ওইখানে কি বলে সেটা জানি না। হেলঞ্চি শাক যেটা বিভিন্ন বিলে পাওয়া যায়, মাঠে পাওয়া যায়। সেই সাথে হচ্ছে আপনারা কর্মী শাক যেটা আছে ওইটাও দিতে পারেন, যেটা হচ্ছে আমাদের মুরগিদের জন্য একটা পুষ্টি এবং মানে পুষ্টির কাজ করে আর কি। তো আমি মূলত ভাতের সাথে বসি এবং সেই সাথে হচ্ছে একটা শাক দিলাম, যদি এটা সকালে অথবা বিকালে দেওয়ার চেষ্টা করি। এটা তো হচ্ছে পুষ্টির ঘাটতিটা একটু কমায় আর কি। সেই সাথে আমাদের আঁচিলকে দিয়ে দিলাম। আঁচিলের জন্য আমরা হচ্ছে আজকে হচ্ছে যেটা আঁচিল মুরগি আছে, আঁচিল মুরগির জন্য আমরা নিয়েছিলাম হচ্ছে লেয়ার এক। এই যে দেখতেছেন এখানে হচ্ছে এটা হচ্ছে লেয়ার এক, এই যে। সেই সাথে এটা হচ্ছে ফিডটা আমরা মূলত বাচ্চাদেরকে খাওয়াই। এটা বড় যেগুলো আছে ওগুলোকে খাওয়ানো আসলে উচিত না। সেই সাথে আমরা হচ্ছে গতকালকে বেশ কিছু খাবার নিয়েছিলাম। একটা হচ্ছে আপনার বুসি, সেই সাথে রাবিশ এবং হচ্ছে একটা মিক্সার, যেটা আমরা আসিল মোরগকে খাওয়ানোর জন্য অলরেডি দেখতেছেন আমরা ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন এই খাবারটা হচ্ছে যেটা মিক্সার আমরা মূলত ভিজিয়ে খাওয়াই। এটা আপনারা চাইলে রাতে ভিজিয়ে সকালে খাওয়াইতে পারেন। এখন আমরা যেগুলো ভিজিয়ে রাখছি সেগুলো আমরা সন্ধ্যা অথবা রাতের দিকে শুধুমাত্র মোরগকে দিব। সেই সাথে আমাদের দেশি মোরগ আছে সেটাকেও আমরা চাইলে খাওয়াইতে পারি। এবং এখানে আমাদের দেশি মুরগি যেগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু লেয়ার ওয়ান সেটাও খাওয়াইতে পারি। লেয়ার ওয়ানের বিশেষত্ব হচ্ছে এটা যে ডিম আছে, ডিমের জন্য অনেক উপকারী, খুব ভালো ডিম পাড়তে সাহায্য করে। সেই সাথে আমাদের এই যে বাচ্চা যেগুলো আছে সব বাচ্চাকে কিন্তু আমরা মূলত এখনও ফিডটা খাওয়াচ্ছি, যদিও এগুলো এখনও ছোট। সেই জন্য যখন এটার বয়স 3 থেকে 4 মাস হবে তখনই আমরা হচ্ছে মূলত এই ফিডটা অফ করে দিব। 4-5 মাসের মধ্যে অফ করে দিব ইনশাল্লাহ। আর এই যে আমাদের আঁচিল মোরগ এবং মুরগি দুইটা একসাথেই আছে। এই যে আমরা আপাতত হচ্ছে তাদেরকে ভাত, শাক এবং যেটা আছে ওইটা খাওয়াচ্ছি আর কি। প্রচুর পরিমাণে খাবার নষ্ট করতেছে, আসলে এটা ভালো লাগে না। এটা আমি দিয়ে চলে যাব, যখন ইচ্ছা খাবে, আমি বারবার দিতে পারবো না। আর আমি যে মিক্সারটা আনছি সেটা আসিল মোরগ মুরগি দুইটাকে খাওয়াবো। সেই সাথে হচ্ছে মুরগিকে স্পেশালি আমি লেয়ার ওয়ান ফিডটা খাওয়াবো আর কি, ডিমের জন্য। শুধুমাত্র এটা আসিলের জন্য না, সেটা কিন্তু আপনারা চাইলে সব মুরগিকে খাওয়াইতে পারেন। এটা আসলে ডিমের জন্য অনেক ভালো। তো যাই হোক, ফিড খাওয়াচ্ছি মূলত আমাদের এখানে ব্রাহ্মা মুরগি যেটা আছে ওইটার ওজনটা অনেকটা কমে গেছে। কেন কমছে আসলে জানি না, তো ওই জন্য আমরা এখনও ফিডটা কন্টিনিউ রাখছি। আর আমরা ফিড যখন দিই তখন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো এখানে ভেতরে ঢুকে যায়। তো আমরা খুব শীঘ্রই কিন্তু ফিডটা অফ করে দিব, যদিও ব্রাহ্মাকে চালু রাখবো। আমরা অলরেডি কিন্তু এখানে যে ফিড যেটা আছে ওইটা বন্ধ করে দিছি। এখন দেখতেছেন এটা হচ্ছে দেশি মুরগিকে ভাত এবং এই যে শাক, সেই সাথে হচ্ছে আমরা লেয়ার ওয়ান এখানে দিলাম। এখানে আমাদের আরও কিছু বাচ্চা আছে যেটা প্রস্তুত হলে আপনাদেরকে দেখাবো। তো মূলত এটা হচ্ছে ভিডিও। আর আপনারা যারা এই মিক্সারগুলো নিতে চান, আপনারা মিক্সারগুলো যে কোনো কবুতর অথবা পাখির দোকানে পাবেন। অনেকে আছেন বাজারে খুঁজেন, বাজারের চেয়েও এগুলো হচ্ছে আপনি যখন পাখির দোকানে যাবেন সেই ক্ষেত্রে এটার কোয়ালিটিটা বেস্ট থাকে আর কি। সেজন্য আমি প্রেফার করব পাখির দোকান অথবা কবুতরের দোকান থেকে নেওয়ার জন্য। এবং অবশ্যই এটা যখন আপনারা খাওয়াবেন, তাহলে খাওয়ানোর আগে হচ্ছে আপনারা রাতে ভিজিয়ে সকালে খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে এটা যখন নরম হবে তারা এটা আরও ভালোভাবে খাবে। আর আমাদের মোরগটা দেখেন কোথায়, মুরগি দেখেন কোথায়। তো এখন মোটামুটি আমরা দেশি মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইতে পারতেছি।
যেখানে আমাদের মোরগ এবং মুরগিগুলো ডিস্টার্ব করতেছে না, সেই সাথে আমাদের আচিল মুরগিও ডিস্টার্ব করতে পারতেছে না। এটা যদিও আমরা এই খাঁচাতে বেঁধে রেখেছিলাম, বেঁধে রাখার পর এরা হচ্ছে একটু মানে আমাদের মোরগটা মুরগিকে খাইতে দিচ্ছিল না, সেই জন্য আমরা আবারও হচ্ছে এখানে বাইরে ছেড়ে দিছি। তো যাই হোক, এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। তো আপনারা যারা যারা ডিমের জন্য মুরগিকে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করেন, তাহলে আপনারা লেয়ার 1 খাওয়াইতে পারেন। যারা মুরগির গ্রোথ নিয়ে চিন্তা করেন এবং হোয়াইট নিয়ে চিন্তা করেন, আপনারা চাইলে যে ব্রয়লারের গ্রোয়ার বা সোনালি গ্রোয়ার আছে সেটা খাওয়াইতে পারেন ফিট। এবং সেই সাথে যারা আসিল মোরগ বা দেশি মোরগ আছে, আপনারা চাইলে কিন্তু ওদেরকে ওই যে মিক্সারটা আছে সেটা ভিজিয়ে খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে তারা কিন্তু খুব স্ট্রং থাকে এবং তারা আবার ব্রিডিংয়ের জন্য বেস্ট হয় আর কি। তো সবসময় চেষ্টা করবেন এরকম দানাদার খাওয়ানোর জন্য যেসব মোরগ আছে সেগুলোকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই। তো আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।